বেরিয়ে আসবে, তোর অনেক কিছু বেরিয়ে আসবে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। কেননা তুই যাকে এতদিন বিশ্বাস করেছিলি সে কিন্তু একজন পাক্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সত্যি কথা বলতে তার ভেতরে কোনো মায়া মমতা কোনো কিছুই নেই, তার ভেতরে কোনো কিছু নেই। তার মানে তার ওই যে পিছন টান মা বলে ডাকটাও সে কোনো দিন শুনিনি। তার মানে বুঝতে পারছিস তো, আমি বলেছিলাম যে এই মন্দিরাকে রীতিমতো দিনের পর দিন তার এই কল রেকর্ডিংগুলো শুধু আমরাই শোনাই না, অনেকে বলছে না যে শুধু আমরাই কল রেকর্ডিং শোনাই, না শুধু আমরাই শোনাই না, সব জায়গায় শুনতে পাবেন। কল রেকর্ডিং যার কাছে আছে সে একটু 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 করে ভাঙিয়ে খাবে। কালকে ভূত নাম দিয়েছে, পেতনি নাম দিয়েছে, পেতনি, হ্যাঁ পেতনি, সাতচুন্নি, ভূত নাম দিয়েছে। তা পেতনিকে চিনে, ভূতনিকে চিনে, তো আমরা জানি সেটা। বললাম না কিছু গোপন জিনিস যেগুলো তোমাদের সামনে চলে আসছে, যেগুলো সত্যি কথা বলতে যে এই মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। আজকে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছিল কিনা জানি না, আমি ভালো করে লক্ষ্য করেছি, সেম জিনিস যেন মন্দিরার সঙ্গে ঘটছিল, সেম জিনিস মন্দিরার সঙ্গেও কিন্তু ঘটছিল। আর সেটা কিন্তু মন্দিরা নিয়ে রীতিমতো কেস ঠুকে দিয়েছিল, মনে আছে? তাই এই রেকর্ডিংটা কালকে এই যে শুটকির কাছে আমি শুনতে পেলাম। তো শুটকি মানে ঘোড়ামুখী দালাল অনেক কিছু বলল। সে নাকি এই যে মিনা করে যে অসভ্য ইতর মা নামে কলঙ্ক জানোয়ার মেয়ে ছেলে যে কিনা ব্যভিচারিণীগিরি করে খায়, সে রীতিমতো একটা জমি কিনতে চলেছে। জমি, হ্যাঁ অবশ্যই, এত গাড়ি টাকা। আর আজকে বুঝতে পারছিস ঘোড়ামুখী দালাল, তুই আজকে বুঝতে পারছিস যে এ মিথ্যা কথা বলে? ও মাই গড, এগুলো অনেকদিন আগে সন্দীপ যখন বলেছিল তুই তখন বলেছিলি আয় মিথ্যা কথা বলবি না, তুই মনে হচ্ছে সত্যি কথা বলিস। আজকে প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার, প্রত্যেকটা মানুষের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে গামলা কতটা শয়তান, কতটা নোংরা, কতটা কি করতে পারে না পারে। আজকে তোর প্রলোভনে দেখ না, তুইও বলেছিলি যে কারোর নামে কেস করতে, সেটা তো জানি আমি কারোর নামে, সীমাদির নামে, তো রীতিমতো কেস করতে তুইও বলেছিলি, তাই না? তো তুইও এইরকম কথা বলেছিলি, মানহানি মামলা করতে, কেস করতে, এইরকমই তো তুইও বলেছিলি, ওকে উস্কিয়ে কাজটা করিয়েছিলি। সমান দোষে দোষী, তাই না? সমান দোষে দোষী তোরা না এই প্ল্যানিংগুলো করিস বলেই আজকে তোদের সঙ্গে কেউ মিশে না। সত্যি কথা বলতে দেখ, এই হচ্ছে মর্কটও কিন্তু আমার সঙ্গে যখন প্ল্যানিং করছিল তখন কিন্তু এই যে এমএসএল ফ্যামিলির সঙ্গে যুক্তি বুদ্ধি করে রীতিমতো তোকে ফাঁসানোর চেষ্টা করছিল। তখন একজন তোকে বলেছিল যে এই যে তোকে ফাঁসানোর চেষ্টা করছে যার সঙ্গে তুমি আজকে পীড়িত করছো, বলেছিল। তখন মনে আছে? সেই কথাগুলো ভুলে যাসনি তো? সেই কথাগুলো ভুলবিও না, কেন অনেক জিনিস আছে যেগুলো প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার, ঠিক আছে? একদম জলের মতো ক্লিয়ার। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। আর ভূত মানে পেতনি মানে আমরা প্রায় মানুষ বুঝে গেছি যে ওইটা গামলাকেই বলছে। কালকে যখন একবার ভিডিওটা দিয়ে প্রাইভেট করলো তখনই আমি বুঝতে পারলাম, আমি মনে হলো যে কোথাও না কোথাও একটা মিস্টেক করছে, যার কারণে ও আবারও কেটে আবারও কিন্তু রিআপলোড করেছে, তাই না? আমি তো বললাম, সত্যি কথা বলতে আমরা জানি না, না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝলি তো গামলা? তুই কি চিনেছিস এখনো পর্যন্ত? এই হচ্ছে ইকে ঘোড়ামুখী টকবকে এই ঘোড়ামুখীকে কি চিনেছিস? চিনবি, আরও ধীরে ধীরে চিনবি, আরও অনেক কথাগুলো প্রকাশ্যে আসবে, ওয়েট কর। তুই কখন ফোগলার সঙ্গে রীতিমতো সুতি না সুতি, কিংবা হচ্ছে কখন তোর সঙ্গে ফোগলার ঝামেলা হতো, কখন কি করতি না করতি, যেইগুলো তোর কাছে যেইগুলো একদম মানে বলে রেখেছিল সেইগুলো নিয়েই শুধু খেলবে তোর সঙ্গে, এটুকু মনে রাখিস। আর কি বললো গামলা বলছে আমার স্বামী, ওরে বাবা তোর কোনটা স্বামী?
কয়টা স্বামী তোর? হ্যাঁ, কয়টা স্বামী কামলা? আমাকে বল দেখিনি তোর কয়টা স্বামী? একটা নয়, দুটো নয়, 1000টা স্বামী তোর। টোটোওয়ালা, তারপরে ডাম্ফা, তারপরে হচ্ছে জিমওয়ালা, কুতু, সবগুলো কি জোচ্চোর, এক একটা জোচ্চোর। হ্যাঁ, নাগর বল, নাগর। স্বামী বলবি না, নাগর বলবি, কেননা ওরা লিগালভাবে কোনো স্বামী না, এরা হচ্ছে চুপি চুপি বিয়ে, তার মানে লিগালভাবে কোনো স্বামী না। তো যে লিগালভাবে স্বামী তাকেই তুই স্বামী বলবি, কিন্তু যারা হচ্ছে লিগালভাবে তোর স্বামী না তাদেরকে কখনোই স্বামী বলতে পারিস না। কেননা তুই কি জনতাকে দেখাতে পারবি? তুই জনগণকে কি এটার প্রমাণ দিতে পারবি তোর ওইটা স্বামী বলতে পারবি? কখনো না। কেননা তোর লিগাল স্বামী একটাই ছিল, সেটা হচ্ছে সন্দীপ, তাই না? এখনো পর্যন্ত তার সঙ্গে ডিভোর্স না নিয়ে তুই ফোকলার সঙ্গে বিয়ে করেছিস, তার জন্য তো ওই তো বললাম কেস চলছে, কেস চলবে, তো অটোমেটিক এগুলো তো দেখতেই থাকবে প্রত্যেকটা মানুষ, তাই না? সত্যি আস্তে আস্তে এই ঘোড়ামুখী দালাল অনেক কিছু তোমাদেরকে ক্লিয়ার করবে, শুধু দেখতে থাকো। কেননা এইটা MS ফ্যামিলি মন্দিরার সঙ্গেও করছিল, আর সব থেকে দালাল, মানে প্রথমে তোমার সাথ দিবে, তোমার সাথ দিয়ে তোমার পথে চলার সাথী হবে, তারপর তোমাকে বিপদে পড়তে দেখলে কিংবা বিপদে পড়ে গেছো দেখলে ও সেই দিক থেকে কাট মারবে। কেননা তুমি যে দল চেঞ্জ করেছো, তাই না? তুমি যে ওই টিম চেঞ্জ করে নিয়েছো, এখন দালালকে বাদ দিয়ে আর একটা দালালকে ফিট করেছো, ওই কারণে কিন্তু দালাল দেখছে যে আমি যখন দালালি করতে পারছি না, যতদিন আমি ওর দালালি করেছি সেইগুলো আমি এবার উগলাবো, আস্তে আস্তে উগলিয়ে যাব, সেটাই ও ভেবে নিয়েছে, বুঝলে? তো ওর হচ্ছে খেল 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 খাতাম হোগা, দাঁড়া গামলা, তোর সব কিছু বেরোবে, ওয়েট কর, প্রত্যেকটা মানুষ দেখতে পাবে। আর কিছু জিনিস আমিও বলবো, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করি, অনেক কিছু বলবো যেগুলো কিনা সন্দীপের মায়ের নামে এই ঘোড়ামুখী দালাল বলেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকটাই রাত, তবুও আজকেই বাইরে বসে আছি বলে, একটু হাওয়া খাচ্ছি বলে একটু ভিডিওটাও করে নিলাম। তো কথাটা হচ্ছে যে এই যে ঘোড়ামুখী দালাল একটা কথা বলেছে, সেটা হচ্ছে কি না, তো এই সন্দীপের দিদিকে নাকি রেস্কিউ করতে এসেছিল, রেস্কিউ করতে এসেছিল তার মামার বাড়ির লোক, মানে তার দিদন। আচ্ছা আমি একটা কথা বলি, কোথাও তো ফেলে চলে যায়নি সন্দীপের মা, তাকে কিন্তু ফেলে দেয়নি, রীতিমতো তাকে নিয়ে গিয়ে মানুষ করেছে। কি আছে, দিদিমার বাড়িতে মানুষ হোক আর নিজের বাড়িতেই মানুষ হোক, তো মানুষ তো হয়েছে দিদিমার বাড়ি, দিদিমা মানে মায়ের কাছে, তাই না? তাহলে মায়ের কাছে যদি মানুষ হয়ে থাকে তাহলে আমি বলবো তো ভালোই হয়েছে, খারাপ কিছু তো হয়নি, তাই না? তো সেখানে তুই এইরকম ধরনের কথা কখনোই বলতে পারিস না। অবশ্যই তার অন্নপূর্ণা দেবীর মতনই কাজ করে, সারাটা দিনমান তাকে কাজ করতে হয়। দেখ না, কামলা বাচ্চা ফেলে এসছে, তুই তো প্যাদা করিস নি, তাই জন্য তুই বুঝতে পারবি না। তুই বল, তোর আজকে যদি বাচ্চা থাকতো তাহলে তুই সারাটা দিনমান এইরকম লোকের পিন্ডি চটকাতে পারতি? সারাটা দিনমান তোকে কাজ করে যেতে হতো সেই রকম ঘরে পড়লে। কেননা এখন তো দুটো মানুষকে তাই রান্না করে খাওয়াতে পারিস না, তাদেরকে রান্না অন্যজনা এসে করে দিয়ে যায়। তুই দেখ না, তো নিজের শাশুড়ি শ্বশুরকেই খেয়াল রাখতে পারিস না, আবার অন্যের ব্যাপারে বেশ মাথা ঘামাস। তোদের এইগুলোই হচ্ছে খারাপ, জানিস তো? নিজের চরকাটায় আগে তেল দিতে হয়, নিজের গান্দেগিগুলো আগে দেখতে হয়, তারপরে গিয়ে কিন্তু পরের গান্দেগিগুলো দেখতে হয়। দেখ আজকে তোদের যেগুলো হচ্ছে সেগুলো তোদেরকে চেপে রাখছিস, সেগুলোকে দাবিয়ে রাখছিস, আর অন্যেরটা বলতে যাচ্ছিস, এটা তো ঠিক না। তুই যেইভাবে বলেছিস না সন্দীপের দিদিকে কি করেছিল না করেছিল, তাহলে একদম পুরোনোতে সামনে থেকে ধরবি না, পুরোনো থেকে চলে আসবি, ঠিক আছে? তাহলে তুই যখন বলছিস যে দিদির সঙ্গে এইগুলো হয়েছে, তাহলে দিদি এখনও কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে একটা চ্যানেল গ্রো করে সেই জায়গায় কাজ করছে। দেখ সেখানে বাবা মার কী হবে, ওইটাই সন্দীপের মা, মানে যেমনি সন্দীপের মা বলছে তেমনি ওই সৌমালির মাও কিন্তু ওটাই, ঠিক আছে? এই সৌমালির মাই বলবে, সৌমালির বাবাই বলবে, যেখানেই যাক না কেন, সেটাই হচ্ছে কথা। দেখ গামলার মতন এইরকম দুশ্চরিত্র না, নোংরা না, তার করণীয়, তার কাজ সমস্তটাই আমরাও চোখে দেখতে পাচ্ছি রীতিমতো। কে বলেছে শিক্ষা দেয়নি সবার? দেখ একটা কথা বলি, তোর যেমনি ভগবান কোল আলো করতে পারেনি, শুধু ভগবান করেনি, মানে তোর দোষেও
কিছু তোর দোষ আছে, সেই জন্য কিন্তু তোর কোলটা আলো হয়নি। তাই সন্দীপকে ওই যে শিক্ষা নিয়ে কোনো কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে বলাটাই ভালো। সবার দ্বারা না পড়াশোনা হয় না, তোর সবার দ্বারা যেমনি হচ্ছে সবার দ্বারা সংসার মেনটেন করাও হয় না। দেখ না, এত সোনার সংসারটা ছেড়ে দিয়ে এই ভবঘুরের মতো গামলাকে ঘুরে বেড়াতে হচ্ছে। তেমনি দেখ না, তোর ঘরে শাশুড়ি এবং শ্বশুর থাকতেও তুই কোনোদিনও তাদেরকে রান্না করে খাওয়াতে পারিস না, কিংবা তোর হাতের রান্না তারা কিন্তু নেয় না, সেবা করে না। বুঝতে পারছিস তো? তার মানে তুই কতটা কুপাইতি। তাই নিজের চরকায় আগে তেল দিবি, বুঝতে পারলি? নিজের চরিত্রটা আগে দেখবি, নিজের চরিত্রটা কত ভালো তোর, তাই না? তুই নিজের চরিত্রটা দেখ, আগেই তো অন্যজনের চরিত্র দিয়ে টানাটানি করিস, কিন্তু সবাই নিজের চরিত্রটা দেখে না। দেখ না, তোর ইমেজটা দেখ, তোর হচ্ছে ব্যক্তিগত জীবনটা দেখ। একদম সত্যি কথা বলতে, তোর শাশুড়ি তোর শ্বশুর আছে, কিন্তু তোর হাতে ভাত খায় না, তোর হাতে জল খায় না, কেননা তুই অপায়া, অলক্ষিণী, একদমই কুপাইতি যাকে বলে। সত্যি মুখ দেখলেও আর কি অযাত্রা হবে, তাই না? তো সেই জন্য কিন্তু তোর হাতেও এইগুলো কিন্তু কেউ খেতে চায় না, এটা বলতেই হবে। তো সেটাই আর কি। এইবার আসি গামলা দেখেছিস ওই যে দুঃখান্দর তোর মিথ্যা কথা। সত্যি আজকে তোর যে ক্লোজ, যাকে তুই হায়ার করেছিলি, যাকে তুই ভাড়া দিয়ে রেখেছিলি, সে আজকে বলছে জমি কিনবি তুই। তার কাছে দুদিন আগে গুনগুনাচ্ছিলি আমি ফ্ল্যাটটা ছাড়ছি কেন, ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছিলি, ভিউয়ার্সদের কাছে তুই বোকা বানাচ্ছিলি এই বলে যে আমি ফ্ল্যাটটা ছাড়লাম জানো কেন, আমার না টাকা পয়সা নেই। এটা জাস্ট ফর মিথ্যা কথা, মানুষকে বোকা বানানো। দেখ, ওই ফ্ল্যাটে 2 নম্বরই কারবার। তোমরা জানোই যে ফ্ল্যাটে মদ্যপান করা হচ্ছিল, রীতিমতো ছেলেদের আড্ডা চলছিল ফ্ল্যাটে। এমনকি পরপুরুষকে নিয়ে এসে রীতিমতো গামলা থাকাথাকি করছিল। দেখো, একটা কথা বলি, একটা পুরুষ যদি একবার আসে, সে যদি আবারও সেই টাইমেই 2বার আসে, তাহলে কিন্তু আর একটা পুরুষ ঢুকলে তাদের মধ্যে কলস লাগবে, চড়কা লাগবে, রীতিমতো হচ্ছে জানাজানি হয়ে যাবে। তাহলে গামলাকে কি বলবে? একটা প্রস্টিটিউট বলবে। তখন কিন্তু গামলা এবার কি করে ধরে রাখবে এগুলোকে? সেই জন্য তারপরেও বগদার সঙ্গে একটু তো টুকাটুকি লেগেছেই, তাই না? তো বগদার সঙ্গে এখন ঠিক হয়ে গেছে, চিন্তা করো না। বকের সঙ্গে কোনোদিনও ঠিক হবে না তা না। বক খুব চতুর মানুষ, খুব চালাক মানুষ, ফন্ডে আসে না, কিন্তু বেশ ব্যাক সাইড থেকে সাপোর্ট বেশ দেয়, মেন্টালি সাপোর্টটা খুব ভালোভাবে দেয়। আমি জানি কেন মেন্টালি সাপোর্টটা বক ভালো দিতে জানে, কিন্তু এটা বলতেই হবে। বক কিন্তু মেন্টালি সাপোর্ট ভালো দিতে পারে গামলাকে। ওই যে মেয়ে হুনা তো এইরকম খুব মেন্টালি সাপোর্ট দিতে পারে। তো এখন ধরো এই যে ফোগলা কি করছে? পেছন থেকে গেম খেলাচ্ছে। কাদেরকে দিয়ে না? তো এই যে গামলার এগেনস্টে যাওয়ার জন্য এই যে হায়ার করেছিল দালাল, গামলার দালাল, এখন তো গামলার দালাল নেই, গামলার দালাল এখন হয়েছে মোরকট। বুঝতে পারলে? এই কথাটা কিন্তু মাথায় রেখো। এখন কিন্তু গামলার দালাল চেঞ্জ হয়েছে, গামলার দালাল চেঞ্জ মানে সব কিছু চেঞ্জ। তাই জন্য গামলার এখন দালাল চেঞ্জ হয়েছে, সেই জন্য কিন্তু এই জিনিসটা করছে, এটা কিন্তু মাথায় রেখো। তাই গামলা এখন হচ্ছে অন্যদিকে ঘুরে গেছে। এইবার সবাই জানে তুমি আমার সঙ্গে যতদিন পীড়িত থাকবে ততদিন তোমার সঙ্গে আমি ভালো। এইবার তুমি যদি আমাকে খোঁচা মারো, আমাকে তোমার হচ্ছে সঙ্গে না নাও, তখন তো আমি বেঁকে বসবই, তাই না? তাই জন্য কিন্তু এই দালাল বেঁকে বসেছে। সেই জন্য এখন দালাল হয়ে গেছে এই ফোগলার দালাল হচ্ছে, দালাল পুষে রেখেছে এই ফোগলা, এই গামলা ঘোড়ামুখীকে দালাল পুষে রেখেছে। চিন্তা করো না, এটা কতদিন যাবে? এই যে ভেতরের খবর জমি কিনছে কি করে জানলো? নিশ্চয়ই ফোগলার সঙ্গে আলোচনা হয়েছে গামলার, তাই না? আরে আমরা বলেছি তো, কালকেও ওষুধদিনেও বলেছি আমি যে ফোগলার সঙ্গে গামলার প্রায় মিটমাট হয়ে গেছে। কেননা কিছু জিনিস তোমরাও লক্ষ্য করেছো, আমরাও লক্ষ্য করেছি যে গামলা যেটা চায় না সেগুলোকে ডিলিট করেছে, রীতিমতো যা ডিলিট করে দিয়েছে। ওর চ্যানেলে কোনো কিছুই সেই রকমভাবে নেই। আর এমনকি কমিউনিটি পোস্টে দিয়ে বলছে যে আমার
কাউকে টার্গেট করা কোনো ইন্টেনসিভ নেই, আমার কোনো মানে মেন্টালিটি নেই, আমার কোনো টার্গেট করার কোনো মানেই হয় না। তো আমি আমার মতো বাঁচতে চাই ভাই। মানে কুচবি সত্যি কথা বলতে আমরা তো জেনেছি তোর কাছ থেকে, তাই না ফোগলা? আমরা তো জেনেছি তোর কাছ থেকে। আর ফোগলা যে দোগলা সেটা হাড়ে হাড়ে আমি প্রথম দিন থেকে টের পেয়েছি। এবং প্রথম দিন আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, যে দাঁত ফোগলার দাঁতে কাটি আর ফোগলাকে লাথি মারলো গাবলা, এরকম করে একটা বলেছিলাম, মনে করো। তো সেটার জন্যই বলছি খুব সাবধান। ফোগলা এখনই মদ্য অবস্থায় এক কথা বলে, আর একটু পরেই সিগারেট খাবে যখন, তখন আর এক রকম কথা বলবে। আবার যখন চুল্লু খাবে তখন আর এক রকম কথা বলবে। যখন হচ্ছে দামিটা খাবে তখন আর এক রকম কথা বলবে। ও তো একটা মাতাল, তাই মাতালকে বিশ্বাস কখনো করবে না, এটুকু মনে রাখবে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই অনেক খবর নিয়ে আসবো, অনেক খবর পাবে। জমি জায়গা এখন কিনছে, চিন্তা নেই। বিয়ে বাড়ি থেকে আসার পর জমি জায়গাটা কিনবে, বিয়ে শাদি করবে। কেননা দেখো একটা কথা বলি, সেদিনকে গামলা একটু টার্গেট দিয়ে রেখেছে যে আমারও শখ আছে, আমার একটা জায়গা হোক, আমার একটা বাড়ি হোক, আমার এই শখটা আছে। কেননা ও নিজেই একদিন বলেছিল যে আমার ফ্ল্যাট, আমার বাড়ি, আমার সুকুন, আমার জায়গা, এরকম করে বলেছিল। কিন্তু ওই যে নাগর ধরছিল, আর নাগরের জ্বালাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছিল যাযাবরের মতো। তো যাযাবরের মতো যারা ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে কি করবে বলো? যারা যাযাবর হবে, যাযাবর নিজেকে তৈরি করে নিয়েছে। দেখেছিস গামলা? ভাগ্য, সত্যি কার ভাগ্য কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। তুই মুখ বন্ধ করে সংসার করতে পারলি না। আসলে তোর মতন মেয়ে ছেলে কোনোদিনও সংসার করতেও পারবে না। দেখ না, যার ভিতরে কোনো মাতৃত্ব বোধ নেই। আমি তো মানলাম ঘোড়ামুখীর নেই বলে, ঘোড়ামুখীর কোনো মায়া দয়া নেই, কিন্তু তোর থাকতেও তোর হচ্ছে মানে কোনো মায়া দয়া নেই বলতেই হবে। ঘোড়ামুখীর যেমনি কোনো মানে কোনো মেন্টাল চাপ নেই, ওর না আছে বাচ্চা, না আছে কিছু। দেখো, যেটা যার ভগবান দেয়নি, কোল একবার শূন্য করে রেখেছে, তার কিন্তু কোনোদিনও এইসব দিকে কোনো হচ্ছে মানে কোনো ইন্টারেস্ট লাগে না, ঠিক আছে? কেননা সে তো ওই রকমই, সে তো বুঝে গেছে আমি তো মানে হবেই না, আমার তো কোনো দিন হবেই না, এরকম বুঝেই গেছে। না হলে বুড়োকালে ভিক্ষা করতে বসে মানুষের কাছে, ও আমার বাচ্চা হচ্ছে না, আমি IVF করাবো, আমাকে ভিক্ষা দাও, হ্যাঁ, এরকম করে বলতে পারে? আসলে ও বলতে পারে, ও সব কিছু পারে, ও সব কিছু পারে। ওর জন্যই তো আজকে ওর শ্বশুর পঙ্গু হয়ে শুয়ে আছে, ওর জন্যই তো আজকে ওর শাশুড়ির মাজা ভেঙে পড়ে আছে, এমনি এমনি ওর জন্য। যার কারণে ওর শ্বশুর শাশুড়ি ওকে মানে দেখেও না, সত্যি কথা বলতে দেখতেও চায় না, মানে জল খাওয়া তো দূরে থাক, ওর হাতে জলও পর্যন্ত গ্রহণ করে না। সত্যি এতটাই অপায়া। তো সত্যি কথা বলতে আর অনেক কিছু শুনতে পারবে। আমরা গামলার আগেই শুনতে পেয়েছি যে ও জমি কিনবে, কেননা জমির দিকে তাকিয়ে যখন বলছিল তখন কিনবেই। কেন এতগুলো টাকা যদি ও খরচ করে একটা লকেট দিতে পেরেছে, তখনও হচ্ছে একটা ওই জায়গা ভালো দেখে কিনতে পারবে। আর ওর বাড়ির ওই সাইডে কম দামে জায়গা, ওর বাড়ির ওই সাইডে একদম কম দাম জায়গার, তাই কম দামের জায়গাগুলোই নেবে, চিন্তা করো না, বুঝলে? আর টাকা ইনকাম করছে, নেবে না কেন? প্রতিদিন ওই 6 মিনিটের 7 মিনিটের 12 মিনিটের এরকম একটা ভিডিও দিয়ে দিবে, তাতেই তো উপার্জন হয়ে যাবে। ফেস ভ্যালু, সন্দীপের বাড়ি থেকে ফেস ভ্যালু করে এসছে, তো তাতেই তো হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আজকে যদি ইউটিউবটা না থাকতো, তাহলে যদি ও নাগর ধরে পালিয়ে যেত, ভাবো তাহলে ওর কী হতো, কী হতো ভাবো? রাস্তার ভিখারি হয়ে যেত, প্রস্টিটিউটখানায় দাঁড়িয়ে থেকে, লালবাড়ির পাশে দাঁড়িয়ে থেকে মাজা ধরে তাকে ইনকাম করতে হতো। আজকে ধন্যবাদ দিতে হবে সৌমালিকে, ধন্যবাদ দিতে হবে সন্দীপকে এবং তার ফ্যামিলিকে, যার কারণে আজকে দুমুঠো খেতে পাচ্ছে এবং সবার সামনে ঘুরে ফেরাতে পারছে, 4-5টা নাগর ধরতে পারছে, তাদের ডিমান্ড পূরণ করতে পারছে, তাই না? তো বলতে হবে, ধন্যবাদ দিতে হবে সন্দীপকে, বললেই হবে না। তো চলো টাটা, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো ততক্ষণের জন্য বাই বাই, টাটা। অবশ্যই যারা নতুন দেখছো তারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা বাজিয়ে রাখবে, নোটিফিকেশনটা তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য। আর লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে একদম ভুলবে না। চলো টাটা।